হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে যারা ইংরেজি পত্রিকার মাধ্যমে ইংরেজি শিখতে চাও তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা ব্রেকিং নিউজ আসছে। ব্রেকিং নিউজটা হচ্ছে নতুন একটা আইন হয়েছে, পুরাতন একটা আইনকে ইনফ্যাক্ট সংশোধন করা হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে, যেটা ডিজিটাল নিরাপত্তা আইন নামে আগে পরিচিত ছিল, সেটা পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। হোয়াট উই নো সো ফার, কি জানি এই সম্পর্কে কিছু ইনফরমেশন আসছে, কিছু নিউজ আসছে, প্রেস রিলিজ আসছে। দ্য ক্যাবিনেট টুডে, ক্যাবিনেট অর্থ হচ্ছে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, মানে সংসদ সদস্য, তো এটাকে ক্যাবিনেট বলে একসাথে। দ্য ক্যাবিনেট টুডে এগ্রিড, ক্যাবিনেট কি করছে, এগ্রিড একমত হয়েছে ইন প্রিন্সিপাল কি করতে, টু রিপ্লেস, কি রিপ্লেস করতে, দ্য কন্ট্রোভার্সিয়াল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। কন্ট্রোভার্সিয়াল অর্থ কি, বিতর্কিত। বিতর্কিত যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা আছে সেটাকে তারা সেটার ব্যাপারে তারা এগ্রি হয়েছে কি করতে, রিপ্লেস করার জন্য। এটা বাতিল করবে না, কিন্তু রিপ্লেস করবে। মিডিয়াতে অলরেডি দিয়ে দিচ্ছে যে এটা বাতিল হচ্ছে না, এটা রিপ্লেস করবে, একটু অ্যামেন্ডমেন্ট আনবে, সংশোধন আনবে, সংযোজন বিয়োজন আনবে, এটা হচ্ছে রিপ্লেস উইথ দ্য, তো এটার নাম কি হবে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে। তারপর কমা দিয়ে বলে দিচ্ছে যে এটা দিয়ে কি, মানে পারপাসটা কি এটার, এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের পারপাসটা কমা দিয়ে বলছে। তো আমরা ইংরেজি বড় সেন্টেন্সের মধ্যে খুব একটা পাবো কমার পরে ভার প্লাস আইএনজি, কমার পরে ভার প্লাস আইএনজি, এটা কিন্তু একটা ক্লজকে ফ্রেজ বানিয়ে ফেলে, আইএনজি ফ্রেজ। অ্যামেন্ড থেকে অ্যামেন্ডিং, অ্যামেন্ডিং সাম সেকশনস অফ দ্য ডিএসএ। ডিএসএ মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা, সংক্ষেপে এখানে দ্য ডিএসএ বলছে। তো এই ডিএসএটাকে কি করবে, অ্যামেন্ডিং, এটাকে সংশোধন করবে, সাম সেকশনস, এটার মধ্যে যেই ধারাগুলো আছে সেগুলোকে কিছু অ্যামেন্ড করবে। তো কমা প্লাস ভার্ব প্লাস আইএনজি বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। হোয়াইল দেয়ার আর মেনি অ্যাসপেক্টস অফ দ্য নিউ ল দ্যাট ইজ ইয়েট টু বি নোন, অর্থাৎ এই যে নতুন যে আইনটা সাইবার সিকিউরিটি লটা, সেটা দ্যাট ইজ ইয়েট টু বি নোন, এটা এখনও আমরা অনেক কিছু জানি না। অ্যাসপেক্টস, মেনি অ্যাসপেক্টস অফ দ্য ল, আইনের অনেক কিছু আমরা দ্যাট ইজ ইয়েট টু বি নোন এখনও আমরা জানি না। দেয়ার আর মেনি অ্যাসপেক্টস, অনেকগুলো বিষয় আছে নিউ ল, নতুন আইনের, দ্যাট ইজ ইয়েট টু বি নোন, যেটা আমরা এখনও জানি না। বলছে যে নতুন আইনের অনেক কিছু আমরা জানি না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ইয়েট দ্বারা জানি না নেগেটিভ বোঝাচ্ছে। ইয়েট দ্বারা কি বোঝাচ্ছে, নেগেটিভ। আমি যদি বলি আই হ্যাভন্ট ইটেন রাইস, আমি এখনও ভাত খাই নাই, আমি কিন্তু এটা এভাবে বলতে পারি, আই অ্যাম ইয়েট টু ইট রাইস, ইয়েট টু ইট রাইস, আমি এখনও ভাত খাই নাই। তো ইয়েট দ্বারা এখানে কি বোঝাচ্ছে, ইয়েট টু বি নোন, এখনও জানা যায়নি। তারপর বলছে ল মিনিস্টার আনিসুল হকস প্রেস কনফারেন্স, অর্থাৎ আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ সম্মেলন, কখন সংবাদ সম্মেলন করছে, ফলোয়িং দ্য মিটিং, মানে ক্যাবিনেট যে মিটিং ছিল সেই মিটিং থেকে বেরিয়ে তিনি কী করছে, শেড সাম লাইট অন দ্য নিউ ল, নতুন যে আইন সে আইনের উপরে তিনি কিছু আইডিয়া দিচ্ছে। এখানে এটা একটা ফ্রেজ, কিন্তু খুবই চমৎকার একটা ফ্রেজ, শেড সাম লাইট। মানে শেড সাম লাইট হচ্ছে আইন, যেই নতুন আইনটা আছে সেটার মধ্যে আমাদের মধ্যে যে কনফিউশন আছে সেই কনফিউশনের মধ্যে তিনি একটা লাইট মারছে, শেড লাইট, শেড সাম লাইট। এখানে এইভাবে লাইট মারছে বিষয়টা তা না, তিনি আইনটা সম্পর্কে, অন দ্য নিউ ল সম্পর্কে কিছু জিনিস আমাদেরকে জানাইছে। এখানে শেড সাম লাইট অর্থ হচ্ছে ইনফর্ম, যদি সংক্ষেপে আমি বলতে চাই। তো এখানে আমরা কিন্তু হোয়াইলের একটা চমৎকার ব্যবহার করতে দেখতে পাচ্ছি, মানে বলছে হোয়াইল দেয়ার আর মেনি অ্যাসপেক্টস অফ নিউ ল ইয়েস টু বি নোন, যখন আমরা এই আইনের অনেক কিছুই জানি না তখন আইনমন্ত্রী আমাদেরকে কিছু জিনিস জানানোর চেষ্টা করছে। তো এটা কিন্তু অনেকটা দো অলদোর মতো ব্যবহার করা হয়েছে, যদিও আমরা আইনের কোনো নতুন অনেক কিছুই জানি না, এটা কিন্তু আমরা আইনমন্ত্রী আমাদের তারপর অনেক কিছু জানাইতে চেষ্টা করছে। এটা কিন্তু এই স্ট্রাকচারটা, এই হোয়াইলের যেই কন্ট্রাস্ট ব্যবহারটা, প্রথম যে ক্লজটা হোয়াইল ক্লজের বিপরীত জিনিস, যে আমরা অনেক কিছু জানি না আবার বলতেছে কিছু জিনিস জানাইছে, এটা কিন্তু প্রথম যে ক্লজ সেই ক্লজের বিপরীত কথাটা এখানে বলছে। তো এটা কিন্তু আইএলসে, ইংলিশ আইএলসে, হ্যাঁ আমরা আইএলসের সাথে তো খুব পরিচিত, আইএলসে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয় এবং এইরকম সেন্টেন্স লিখতে পারলে 10-এ 10 পাওয়া যায়। মানে আমি একটা আইডিয়া দিছি যে এটা কত পাওয়ারফুল একটা সেন্টেন্স স্ট্রাকচার। তো এটা হচ্ছে প্রথম একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটুকু হচ্ছে মেইন ক্লজ। আমরা যদি একটু দেখি সাবঅর্ডিনেট ক্লজের অর্থটা মেইন ক্লজে এসে একটু বিপরীত হয়ে গেছে। বলছে আমরা এখনও জানি না, তারপরেও মিনিস্টার চেষ্টা করছে অনেক কিছু জানাইতে। তো উনি যে লাইট মানে আমাদেরকে জানাইতে চেষ্টা করছে, সেটা প্রথম যে জিনিসটা জানাইছে সেটা হচ্ছে দ্য নেম চেঞ্জ। প্রথম যে পরিবর্তনটা সেটা হচ্ছে এই আইনটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে কি হয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল পরিবর্তন। দ্য ল মিনিস্টার সেড, ল মিনিস্টার বলেছিল দেয়ার আর সো মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন ব্রট টু দ্য সেকশন অফ দ্য ডিএসএ,
ডিএসএ মানে হচ্ছে আগের যে আইনটা সেটার অনেকগুলো সেকশনস দ্বারাতে অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, দ্যাট ইটস নেম ওয়াজ চেঞ্জড। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার নাম চেঞ্জ করা হয়েছে টু সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে পরিবর্তন করা হয়েছে, টু অ্যাভয়েড কনফিউশন দূর করার জন্য, যাতে মানুষ কনফিউজ না হয়। বাট দ্য মিনিস্টার মেড ইট ক্লিয়ার, কিন্তু মিনিস্টার কী করছে, মেড ইট ক্লিয়ার, পরিষ্কার করছে, দ্যাট যে দ্য ডিএসএ হ্যাজন বিন স্ক্র্যাপড, বলছে যে ডিজিটাল ডিএসএ মানে কি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা হ্যাজন বিন স্ক্র্যাপড, এটা বাতিল করা হয় নাই। স্ক্র্যাপ মানে হচ্ছে বাতিল করা, অ্যাবলিশ করা, অ্যাভয়েড করা। তিনি বলতেছে একটা ক্লিয়ার করে বলে দিছে যে আপনারা যে বলবেন যে এটা ডিজিটাল সিকিউরিটি একটা বাতিল হয়ে গেছে, আসলে এটা বাতিল হয় নাই, এটা যে প্রয়োজনীয় সংশোধন দরকার ছিল সেই সংশোধনগুলো কি করা হয়েছে, বা চেঞ্জ, এটা সংশোধন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তো তিনি যেভাবে বলছে সেটা ডিরেক্টলি কোট করছে এটুকু পর্যন্ত। কোর্টে কি বলছে, কোর্ট আই ওয়ান্ট টু মেক ওয়ান থিং ক্লিয়ার, আমি আপনাদেরকে একটা জিনিস কিন্তু পরিষ্কার বলতে চাই, অ্যান্ড দ্যাট ইজ ডিএসএ হ্যাজ নট বিন স্ক্র্যাপড, সেটা হচ্ছে ডিএসএ বাতিল করা হয় নাই, ইট হ্যাজ বিন চেঞ্জড, এটাকে পরিবর্তন করা হয়েছে, অ্যামেন্ডেড করা হয়েছে। ইফ আই সে ইট হ্যাজ বিন স্ক্র্যাপড, যদি আমি বলি এটা বাতিল করা হয়েছে, দেন টুমরো ইউ উইল আস্ক মি, আগামীকালকে, টুমরো অর্থ কি, আগামীকালকে, ইউ উইল আস্ক মি, আপনারা আমাকে প্রশ্ন করবেন, দ্যাট নিয়ারলি অল সেকশনস অফ দ্য ডিএসএ আর ইন দিস অ্যাক্ট। তো বলছে যে আপনারা দেখবেন যে ডিএসএ যে সেকশনগুলো আছে সেগুলো সবগুলো দিস অ্যাক্ট, এই আইনে আছে। সো হোয়াই আর ইউ সেইং ইট হ্যাজ বিন স্ক্র্যাপ, তো আপনারা আমাকে বলবেন যে এটা আপনি কেন বলছেন বাতিল করা হয়েছে, দ্যাট ইজ হোয়াই, এই কারণে আই এম সেইং ইট হ্যাজ বিন চেঞ্জড, বলছে এই কারণে আমি বলছি যে এটা আসলে চেঞ্জ করা হয়েছে। তারপর তিনি দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে জানাইছে যে এটা আসলে আইনটা, হোয়েন উইল দ্য নিউ ল টেক ইফেক্ট, কখন আইনটা কার্যকর হবে, টেক ইফেক্ট মানে কার্যকর হবে, নতুন আইনটা কখন কার্যকর হবে। দ্য প্রপোজড ল, প্রস্তাবিত আইনটি, মানে যেই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা কিন্তু এখনও পাস হয় নাই, কারণ এটা কি প্রপোজড ল, পাস হওয়ার আগ পর্যন্ত হচ্ছে প্রপোজড ল, বিল আকারে যায়। দ্য প্রপোজড ল উইল বি প্লেসড, এটা প্লেস করা হবে, স্থাপন করা হবে, বিফোর পার্লামেন্টের সামনে, ফর অ্যাপ্রুভাল, অনুমোদনের জন্য, পাস হওয়ার জন্য। হোয়েন ইট গোজ ইনটু সেশন ইন সেপ্টেম্বর, যখন এই ইট মানে হচ্ছে পার্লামেন্ট, তো পার্লামেন্টের সেপ্টেম্বরের সেশন শুরু হবে তখন এটা অ্যাপ্রুভালের জন্য পার্লামেন্টে যাবে। সেড আনিসুল হক বলছে, ইফ পাস্ট, যদি এটা পাস করা হয়, এটা কিন্তু সংক্ষেপে বলছে, ফুল সেন্টেন্সটা কিন্তু এরকম, ইফ দিস ল ইজ পাস, যদি এই লটা পাস করা হয়, ইফ দিস ল ইজ পাসটারে সংক্ষেপে বলছে, ইফ পাস, যদি পাস করা হয়, দ্য এক্সিস্টিং কেজেস আন্ডার দ্য ডিএসএ, বর্তমানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যে মামলাগুলো আছে, উইল দেন অটোমেটিক্যালি কাম, অর্থাৎ এই মামলাগুলো তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে মানে স্বাভাবিকভাবে নর্মালি কাম আন্ডার দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ যারা বর্তমানে কোর্ট কাছারিতে এই আইনের আন্ডারে বিচার হচ্ছে তারা তখন সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে বিচার হবে। দেয়ার ইজ আ লিটল ডাউট দ্যাট দ্য ল উইল বি পাসড, বলছে মানে খুব কমই সন্দেহ আছে যে এটা আসলে পাস হবে না, এরকম কোনো সন্দেহ নাই। লিটল ডাউট, কোনো মানে সন্দেহ খুব কম আছে। লিটল ডাউট বলছে, লিটল বলতে এখানে খুব কম সম্ভাবনার জন্য লিটল ব্যবহার করা হয়, এটা যে পাস হবে এটা সম্পর্কে সন্দেহ নাই এরকম। তারপর তিনি আর কি জিনিস প্রেস কনফারেন্সে জানাইছে, হোয়াট রিমেইনস আনচেঞ্জ, কি জিনিস এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে আনচেঞ্জ আছে, আনচেঞ্জ মানে অপরিবর্তিত কি জিনিস আছে, এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্য মিনিস্টার সে দ্যাট দ্য মোস্ট নোটেবল অ্যাসপেক্ট, মিনিস্টার বলেছিল মোস্ট নোটেবল, সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাসপেক্ট, বিষয়, অফ দ্য নিউ ল, নতুন আইনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ইজ দ্যাট হচ্ছে যে দ্য সেকশনস ইন দ্য ডিএসএ, অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে ধারাগুলো ছিল, সেকশন মানে ধারাগুলো ছিল, রিলেটেড টু সাইবার সিকিউরিটি রিলেটেড যে ধারাগুলো ছিল, উইল রিমেন আনচেঞ্জ, এগুলো কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ অনেক পরিবর্তন হবে কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে, হোয়াট রিমেইনস আনচেঞ্জ, কি পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ডিএসএ, মানে ডিএসএতে যেগুলো সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিষয় আছে সেগুলো রিমেইন আনচেঞ্জ, অপরিবর্তিত থাকবে। দোজ হুইচ আর টেকনিক্যাল অফেন্সেস, যেগুলো টেকনিক্যাল অফেন্সেস সেগুলো অপরিবর্তিত থাকবে। হুইচ আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ সাইবার সিকিউরিটি, বিশেষ করে সাইবার সিকিউরিটি নিয়ন্ত্রণের জন্য আসলে যে আইনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো পরিবর্তন হবে না। দেয়ার হ্যাভ বিন নো চেঞ্জ ব্রট টু দোজ, এই বিষয়গুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। কোন বিষয়গুলোতে?
যেগুলো খুব টেকনিক্যাল অফেন্সেস আছে সেগুলোতে, এবং যেগুলো সাইবার সিকিউরিটি রিলেটেড সেগুলোতে খুব একটা বেশি পরিবর্তন আনা হয়নি। এছাড়া তিনি প্রেস কনফারেন্সে আর কি বলছে, চেঞ্জ ইন ডিফেমেশন পেনাল্টি। এখানে তিনি আরেকটা জিনিস বলছে, ডিফেমেশন পেনাল্টি অর্থাৎ মানহানিকর যে জরিমানা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট ছিল যে মানহানিকর মামলায় কী পরিমাণে জেল হবে অথবা অর্থদণ্ড হবে, সেগুলোতে কিছু পরিবর্তন আনছে। ডিফেমেশন অর্থ হচ্ছে মানহানিকর, পেনাল্টি অর্থ হচ্ছে জরিমানা। মানহানিকর, কারো যদি মানহানি হয় তার জরিমানা স্বরূপ কীরকম শাস্তি পাবে, মানে যে অপরাধ করবে, সেটা সম্পর্কিত কিছু চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা আমরা দেখব। আনিসিলক সাইটেড মানে ব্যাখ্যা করা অথবা এক্সাম্পল দেওয়া, এরকম সিআইটি সাইট অর্থ এখানে এক্সপ্লেইন করা। আনিসিলক সাইটেড চেঞ্জেস ইন পেনাল্টিজ, হ্যাঁ, পেনাল্টি মানে শাস্তিতে পরিবর্তন আনছে ফর ডিফেমেশন অর্থাৎ মানহানিকর যে শাস্তি আছে, মানহানিকর মামলার যে শাস্তি আছে সেটাতে তিনি পরিবর্তন আনছে আন্ডার দ্য নিউ ল, নতুন আইনে। আবারও হোয়াইলের স্ট্রাকচার আসছে, হোয়াইলের স্ট্রাকচার দিয়ে আমরা এইটুকু পর্যন্ত যাব। এটা সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকু হচ্ছে মেইন ক্লজ। তো আমি আগের হোয়াইলের ক্লজে বলছিলাম হোয়াইট এখানে অলদুর অর্থ দেয়, মানে হোয়াইল আন্ডার ডিএসএর আন্ডারে দোজ চার্জড উইথ ডিফেমেশন, যাদেরকে মানহানিকর মামলায় অপরাধী বলে বিবেচনা করা হইতো, কুড বি সেন্টেন্স টু জেল, তাদেরকে জেলের শাস্তি দেওয়া হইতো, মানে তাদেরকে জেলে পাঠানো হইতো। কিন্তু এখানে কিন্তু বিপরীত আসবে, দ্য পেনাল্টি আন্ডার দ্য নিউ ল, কিন্তু নতুন আইনে উইল বি আ ম্যাক্সিমাম ফাইন অফ টাকা 25 লাখ। কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আছে, হোয়াইল এর এরকম স্ট্রাকচারগুলোতে এখানে একটা কিন্তু থাকে, কিন্তু মানে পেনাল্টি আন্ডার দ্য নিউ ল, নতুন আইনের যে শাস্তি হবে উইল বি এ ম্যাক্সিমাম ফাইন অফ 25 লাখ টাকা। মানে এখানে যেখানে বলছে যে জেলে পাঠিয়ে দিত, মানে আগের যেই নিয়ম আসছিল চার্জড উইথ ডিফেমেশন কুড বি সেন্ট টু জেল, তাদেরকে জেলে পাঠাইতো, কিন্তু বর্তমানে জেলে না পাঠায় এটাকে অর্থদণ্ডের দিকে নিয়ে গেছে, অর্থাৎ ডিফেমেশন মামলার শাস্তি এখন অর্থদণ্ড, নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী। এটা কিন্তু তোমাদের জেনারেল নলেজের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন হতে পারে, যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে শাস্তি, ডিফেমেশন শাস্তি, সেটার পরিমাণ কত, সেটা কি জেল না সেটা নগদ অর্থ, এগুলো কিন্তু খুবই জানার বিষয়। যাই হোক, ইফ দ্য অ্যাকিউজড, কিন্তু যদি অ্যাকিউজড অভিযুক্ত ব্যক্তি, যে লোকটার আসলে অপরাধ করছে তাকে বলে দ্য অ্যাকিউজড, ফেলস টু পে দ্য ফাইন, যদি সে ব্যর্থ হয়, টু পে দ্য ফাইন, জরিমানা দিতে ব্যর্থ হয়, ওই 25 লাখ টাকা বা কম বেশি 25 লাখ টাকা, সর্বোচ্চ 25 লাখ টাকা আছে, যদি সেটা দিতে ব্যর্থ হয়, হি অর শি ফেসেস এ জেল সেন্টেন্স অফ 3 or 6 months। ওই লোকটা টাকা দিতে ব্যর্থ হইলে তাকে 3 মাস অথবা 6 মাস জেল দেওয়া যাবে, ডিপেন্ডিং অন দ্য ফাইন, জরিমানার উপরে নির্ভর করবে। তখন দ্য ল মিনিস্টার বলেছিল, দ্য অ্যামাউন্ট অফ দ্য ফাইন, মানে ফাইন মানে কি, জরিমানা, অপরাধীরে যে জরিমানাটা করবে সেটা এখানে ফাইন, সেটার পরিমাণটা উইল বি লেফট আপ টু দ্য ডিসক্রিশন অফ দ্য কোর্ট, অর্থাৎ ডিসক্রিশন অর্থ হচ্ছে কোর্টের জাজমেন্টে থাকবে, কোর্ট নিজেই সিদ্ধান্ত নিবে যে তাকে কতটুকু জরিমানা করা হবে, 1 লাখ থেকে 25 লাখের মধ্যে কত টাকার মধ্যে আসলে এই জরিমানা করাবে। ডিসক্রিশন মানে হচ্ছে বিচক্ষণতা অফ দ্য কোর্ট মানে হচ্ছে কোর্টের নিজস্ব এখতিয়ার থাকবে, হ্যাঁ, কোর্ট সিদ্ধান্ত নেবে, বাট ইট উইল বি ক্যাপড অ্যাট টাকা 25 লাখ, কিন্তু এটা 25 লাখ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ক্যাপড মানে লিমিটেড, মানে 25 লাখ পর্যন্ত জরিমানা কোর্ট করতে পারবে, তবে 25 লাখের মধ্যে কত করবে সেটা ডিসক্রিশন অফ দ্য কোর্ট, সেটা কোর্টের বিষয়। তারপর আমাদের আইনমন্ত্রী আরও বলছে যে সেকশন অন হ্যাকিং ইন্ট্রোডিউসড, অর্থাৎ এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নতুন একটা সেকশন নিয়ে আসছে, যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ছিল না, সেটা হচ্ছে হ্যাকিংয়ের উপরে একটা কি মানে সেকশন নতুন করে ইন্ট্রোডিউস করছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা তো জানি হ্যাকিং অর্থ কি। হি অলসো সেড দ্যাট, সে আরও বলছে, সেকশন 33 অফ দ্য ডিএসএ হ্যাজ বিন স্ক্র্যাপ, অর্থাৎ ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে 33তম ধারা ছিল, 33তম ধারা, সেটা কি করছে, হ্যাজ বিন স্ক্র্যাপ, বাতিল করা হয়েছে। অ্যান্ড এ সেকশন অন হ্যাকিং, এবং হ্যাকিংয়ের উপর একটা হ্যাকিং অফেন্সেস হতে গিয়ে হ্যাকিং অপরাধের উপর একটা নতুন সেকশন কি করা হয়েছে, হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, শুরু করা হয়েছে, হ্যাঁ, মানে দেওয়া হয়েছে ইন দ্য নিউ ল, নতুন আইনে। এ হ্যাকিং অফেন্স, একটা হ্যাকিং অপরাধ, উইল ক্যারি এ ম্যাক্সিমাম জেল টার্ম,
এবং হ্যাকিং করলে কেউ যদি হ্যাকিং করে, তার অপরাধের শাস্তি হিসেবে ম্যাক্সিমাম জেল দেওয়া হবে তাকে 14 ইয়ার্স, 14 বছরের জেল দেওয়া হবে। আর ম্যাক্সিমাম ফাইন অফ টাকা 1 crore অর বোথ, অথবা তাকে 1 কোটি টাকা জরিমানা করা হবে, অথবা দোনোটা শাস্তি তাকে দেওয়া হবে। অর্থাৎ এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এখানে এই ধারায় নতুন একটা ধারা যোগ করছে যেটার নাম হচ্ছে হ্যাকিং। এবং এই যারা হ্যাকিং অফেন্সেস দ্বারা অভিযুক্ত হবে, সেই অভিযুক্তদেরকে কি করা হবে, উইল ক্যারি এ ম্যাক্সিমাম জেল টার্ম অফ 14 ইয়ার্স, তাদেরকে 14 বছরের জেল দেওয়া যাবে। এবং তাদেরকে ম্যাক্সিমাম ফাইন অফ 1 crore টাকা, তাদেরকে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যাবে, অথবা এই 14 বছর জেল অথবা 1 কোটি টাকা দুটোটার দণ্ডেই তাদেরকে দণ্ডিত করা যাবে। সো আমরা বুঝতে পারছি যে হ্যাকিংয়ের উপরে মানে বিশেষ করে হ্যাকিং যাতে না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এই আইনে। তারপর আরও কিছু চেঞ্জেস আসছে, বিশেষ করে ফর রিপিট অফেন্সেস, অর্থাৎ কোনো অপরাধী যদি একই অপরাধ দ্বিতীয়বার করে তার জন্য কি করা হবে, ইনক্রিজড পানিশমেন্ট হচ্ছে কি বেশি শাস্তি। সেকেন্ড অফেন্সেস, দ্বিতীয় অপরাধের সময় বেশি শাস্তি দেওয়া হইতো, হুইচ ওয়ার প্রোভাইডেড ফর ইন দ্য ডিএসএ। অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কী করছে, কোনো ব্যক্তি যদি আগে কোনো অপরাধ করে থাকে, পরবর্তীতেও যদি সে অপরাধী হয়, তাহলে তাকে ইনক্রিজড পানিশমেন্ট মানে আরও বেশি শাস্তি দেওয়া হয়। অর্থাৎ আইনে যে পরিমাণে শাস্তি দেওয়ার কথা, অপরাধী যদি আরেকবার সে অপরাধ করে, তাহলে আদালত তাকে আরও বেশি শাস্তি দেওয়ার বিধান ছিল এই আইনে, ডিএসএ আইনে। তো এটা কি করা হয়েছে, উইল নট বি ইন প্লেস আন্ডার দ্য নিউ ল, নতুন আইন অনুযায়ী এরকম থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। দ্য ল মিনিস্টার বলছে দ্য পানিশমেন্ট ফর এ সেকেন্ড অফেন্স, যারা একই অপরাধ দ্বিতীয়বার করবে, উইল দ্য সেম অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান আন্ডার দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট। অর্থাৎ প্রথম অপরাধের জন্য যে পরিমাণ শাস্তি হবে, দ্বিতীয় অপরাধের জন্য দ্বিতীয়বারও যদি সে অপরাধ করে একই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে। দ্য ল মিনিস্টার অলসো সেড, আইনমন্ত্রী আরও বলছে, মেনি অফেন্সেস, অনেক অপরাধ, দ্যাট ওয়ার নট বেইলেবল, যেগুলো বেইলেবল ছিল না, নন বেইলেবল, যেগুলো বেইলেবল ছিল না, যেগুলো জামিনযোগ্য ছিল না, আন্ডার দ্য ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। অর্থাৎ আগের যে আইনটা, সেটাতে আসলে অনেক অপরাধী ছিল যেগুলো নন বেইলেবল, মানে অপরাধী আইসা জামিনের জন্য আবেদন করতে পারতো না, সেগুলো এখন কি হয়েছে, হ্যাভ বিকাম বেইলেবল, এগুলো এখন বেইলেবল হয়েছে। অর্থাৎ জামিনের জন্য অপরাধী আবেদন করতে পারবে আন্ডার দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এক কথায় যারা অপরাধ করবে তাদের জন্য একটা রিল্যাক্স মানে জায়গা রাখা হয়েছে।